রাত ৩:১৭। আপনি যদি তখন নিজের ছায়াকে না দেখেন তাহলে বুঝে নিন সে আপনাকে ছেড়ে কূপের নিচে নেমে গেছে। আজকের গল্প একটি পরিত্যক্ত গ্রামের পুরনো কূপকে ঘিরে, যেখানে কেউ একবার পড়লে আর ফিরে আসে না, আর যদি আসে সে আর মানুষ থাকে না। আপনি শুনছেন রাতের শেষ অতিথি। আজ চলুন নামি সেই গভীর কূপে, যেখানে এখনো শোনা যায় ছায়াদের কান্না। নদীর ধারে ছায়ায় ঢাকা ছোট্ট একটা গ্রাম, মহিষাডাঙ্গা। সবুজে মোড়া ঝিঝির ডাক, আর ঠিক মাঝখানে একটা পুরনো ইট ঘেরা কূপ, যার মুখে কচুরিপানায় জমে থাকা জলের উপরে প্রায় দেখা যেত নড়াচড়া, যেন কেউ নিচ থেকে তাকিয়ে আছে। এই কূপের নাম মৃত্যুকূপ। কেউ জানে না কে প্রথম এই নাম দিয়েছিল, শুধু জানা আছে এই কূপে পড়া মানুষ বাঁচে না, আর যদি কোনোদিন ফেরে তবে আর মানুষ থাকে না। শুভ্রর হারিয়ে যাওয়া ২০০৭ সালে ১৩ বছরের শুভ্র মুখার্জি সন্ধেবেলা হারিয়ে যায়। তার মা বলেছিল ও নদীর ধারে খেলা করছিল, হঠাৎ দেখলাম নেই। জুতো জোড়া পড়েছিল কূপের গা ঘেঁষে। গলা ভেঙে চিৎকার করেছিলাম, কিন্তু কূপটা চুপ করে শুনছিল। ও যে ঢুকে গেল। গ্রামের লোকজন খুঁজল, দড়ি ফেলা হলো, ফায়ার ব্রিগেড এলো, কিন্তু কূপের নিচে কিছুই ছিল না, না দেহ, না হাড়, না জামা কাপড়। শুধু পাওয়া গিয়েছিল একজোড়া সাদা চোখ, জলের ওপর ভাসছিল, আর জলের নিচে কারোর ছায়া। ২০১৪ সালে এক পূর্ণিমার রাতে শুভ্র আবার দেখা দিল। সে হাঁটছিল রাস্তার মধ্যে দিয়ে, চুপচাপ, মুখ নিচু করে। চুল বড় হয়ে গেছে, মুখে রোদে পোড়া, কিন্তু সবচেয়ে অদ্ভুত জিনিস ছিল তার চোখ দুটো পুরো কালো। তার মা ছুটে এসে জড়িয়ে ধরল। শুভ্র তাকালো, মৃদু হাসল, বলল, আমি তো মরি নাই, আমি তো ওর নিচে বেঁচে আছি। এখনো শুনতে পাই ওরা নিচে ডাকে। মা কাঁদতে কাঁদতে বলল, ওই কূপে কি ছিল রে? শুভ্র আস্তে বলল, ওখানে কেউ নেই, আমি ছাড়া। তারপরের কয়েকদিনে অদ্ভুত কিছু ঘটে। গ্রামের দুই ছেলেকে মাঝরাতে চোখ মেলে হাঁটতে দেখা যায় কূপের দিকে। কুয়োর আশেপাশে জমে থাকে কচুরিপানা, নিজে নিজে নড়ে। এক মহিলা দাবি করেন, আমি দেখি শুভ্রের নিজের ছায়াকে পায়ে করে টেনে নিয়ে যাচ্ছে, আর আবার গায়ে মিশিয়ে ফেলে। সবচেয়ে ভয়ানকটা ঘটে ৩ রাত পর। এক বৃদ্ধ চাওয়ালা রাত ২টোর সময় বাজার থেকে ফিরছিল। সে দেখতে পায় কূপের ধারে শুভ্র দাঁড়িয়ে। শুভ্রর মুখে নিচু, আর তার ছায়া উল্টো দিকে কূপের মধ্যে পড়ে গেছে। আর সেই ছায়ার মধ্যে থেকে একটা হাত উঠে আসছে, একটা হাড় শুদ্ধ কালো হাত। চাওয়ালা চিৎকার করে লোক জড়ো করে, কিন্তু শুভ্র তখন ঘরে। কেউ বলতে পারে না কে ছিল কূপের ধারে, কেউ বলতে পারে না শুভ্র কে। একটা গন্ধ ছড়িয়ে পড়ে সারা গ্রামে, জলের মতো না, ধূপের মতো না, একটা পুরনো মরা শরীরের মতো গন্ধ। আর শুভ্রর কপালে কুয়োর জল ঝরে পড়ে। তবু সে বলে, ওরা নিচে এখনো ডাকে, আমাকে নিতে আসবে। শুভ্রর শরীর কিন্তু শুভ্রর নয়। গ্রামের লোকজন টের পেতে শুরু করে। শুভ্রর আচরণ দিনে দিনে অসুস্থ নয়, অলৌকিক হয়ে উঠেছে। সে রাত ৩টে সাঁতরে উঠে বসে, একটানা জল চেয়ে যায়। মাটিতে তার ছায়া আলাদা দিকে ঘোরে। তার ঘরে রাখা আয়নায় কেউ তার প্রতিবিম্ব দেখতে পায় না, শুধু ভেজা কোল, ঘোরা জল। আর মা একদিন তাকে জিজ্ঞেস করে, তুই কে রে? তুই সত্যি কি আমার ছেলে? শুভ্র তাকায় না, শুধু বলে, ওই কূপের নিচে মা একটা নিমগ্ন ঘর, যেখানে সবাই অপেক্ষা করে, আর আমি হচ্ছি তাদের দূত। শুভ্রর বন্ধু সৌমুর হারিয়ে যাওয়া, শুভ্রর ছোটবেলার বন্ধু
সৌম্য ঠিক করে ওর সত্যি কিছু মনে পড়ে কিনা সেটা বোঝার চেষ্টা করবে। রাতে ওরা দুজন বসে গল্প করছিল। শুভ্র হঠাৎ বলল, তোকে একটা কিছু দেখাবো, তুই কেবল কূপের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকিস, চোখ বন্ধ করিস না। সৌম্য ভয় পেলেও রাজি হয়। রাত 1:43। দাঁড়িয়ে কূপের পাশে আকাশে চাঁদ নেই। আর হঠাৎ শুভ্র কানের কাছে বলে, ওরা এখন তোকে পছন্দ করেছে। তারপর সৌম্যর গলা থেকে একটা শব্দ বেরোয় না। সকালের লোকেরা দেখে সৌম্যের জামা কাপড় পরে আছে কূপের ধারে, আর পাশেই বসে আছে শুভ্র, চোখ বন্ধ, ঠোঁটে হাসি, আর 2 হাতে ধরা একটা ছায়া, যেটা গা থেকে জল ঝরে পড়ছে। গ্রামের একজন বয়স্ক মানুষ মদন কাকু বলল, এই কূপটা ব্রিটিশ আমলে বানানো হয়েছিল। নিচে কয়েকশো ফুট গভীরে তখন একদল শ্রমিক মাটি খুঁড়তে গিয়েছিল, আর তারপর তারা এক এক করে হারিয়ে যেতে থাকে। নিচে একদিন খোঁড়া হয় একটা বিশাল পাকা ঘর, দেয়াল ভর্তি মৃত মানুষের আঁকা ছবি, আর প্রতিটা মুখ ছিল চোখ ছাড়া পাকা গর্ত। শেষে একদিন সেই ঘরের ছাদ ভেঙে পড়ে, আর সেই রাতেই এক গরু খুঁজতে গিয়ে যে কুয়োতে জলের খোঁজে নামলো, সে আর ওপরে উঠতে পারল না। তারপর থেকে লোকেরা বলে, কূপটা খালি না, ওটা একটা মুখ, যেটা গিলে ফেলে স্মৃতি, শরীর, আত্মা। রাত 2:51। শুভ্র হঠাৎ কূপের ধারে। সে একা না, পেছনে গ্রামের নিখোঁজ হওয়া আরও 4 জন লোক দাঁড়িয়ে, যাদের মুখ দেখা যাচ্ছে না, কারণ তারা ছায়া। তাদের পায়ের নিচে জল, তাদের হাতে কিচ্ছু নেই, তারা শুধু দাঁড়িয়ে আছে আর চেয়ে আছে কূপের মধ্যে। শুভ্র কূপের কিনারে গিয়ে বলে, তারা বলছে এবার সময় হয়েছে, আমি তো ওদের সাথেই থাকি এখন, কিন্তু এবার তোমরা সবাই শুনবে ডাকে, তোমাদের ছায়াগুলো চলে যেতে চাইছে। গ্রাম থমকে যায়। একটা বিকট শব্দ হয় কূপের ভেতর থেকে, যেন পাথর ভাঙার মতো আওয়াজ। ভোরে দেখা যায় কূপের জলের রং কালো হয়ে গেছে, আর আশেপাশের ঘরে লোকেদের ছায়া আর দেয়ালে পড়ে না। লোকজন বুঝতে পারে তারা একে একে কূপের অধীনে ঢুকে পড়েছে, নিজেদের অজান্তে। কেউ যদি আজও মহিষাডাঙ্গা যায় আর কূপটার সামনে দাঁড়ায় ভোর 3টে নাগাদ, সে দেখবে নিজের ছায়া তার সঙ্গে নেই। আর তখনই শুরু হয় মৃত্যুকূপে নামার সময়। একটা কূপ, একটা গ্রামের ইতিহাস, আর এক ছেলের ফেরা, যে হয়তো আদৌ পেরেইনি। মৃত্যুকূপ শুধু একটা ভূতের গল্প নয়, এটা একটা প্রতীক, যেখানে মানুষ শুধু শরীর হারায় না, হারায় তার ছায়ায়ও। আপনাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লাগলো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম আর ইউটিউবের লিঙ্ক সব নিচের ডেসক্রিপশনে দেওয়া আছে। আর হ্যাঁ, জানি না আপনার ঘরে এখন ছায়া পড়েছে কিনা, তবে ঘড়ির কাঁটা যদি 3টের কাছাকাছি হয়, একবার আয়নায় ভালো করে দেখে নিন, আপনি কি এখনো একা আছেন?